আমাকে বুঝাই বলো। বাসায় ঢুকে দেখছি আমার মা অ্যাকশনের মধ্যে চলে আসছে। কি রে, তোর আব্বাই কি বলছিস তুই? আমি বলছি কি বলে, আমি কিছু বলি নাই তো। আরে কিছু বলি নাই। বলছে ও বিয়ে করতে চাও, নিজের পকেটে নাই এক পয়সা, তুমি খাওয়াবো তোমার বউকে নিয়ে এসে। ওই কথা দিয়ে আমি আব্বাদেরকে বলতে চাই, আব্বা জান মানলাম আপনার ছেলের কাছে টাকা নাই, আপনার কাছে তো আছে। আপনি বলবেন যে আব্বা তুই বিয়ে কর, কিন্তু তুই সেই মেয়েকে বিয়ে করবি যেই মেয়ে তোর সঙ্গে BMW-তে নয় সাইকেলে করে ঘুরতে যায়, যেই মেয়েটা তোর ঘরে এসে গরুর গোশত নয় ডাল ভাত খেয়ে থাকতে চায়। আরে তুই সেই মেয়েকে বিয়ে করবি, গোশত হবে 2 পিস, তুই খাবি 1 পিস, তোর বউ খাবে 1 পিস। দ্যাট ইজ দ্য সলিউশন যুবক ভাইরা আমার। আর মেয়ের বাবা যদি বলে বাবা তুমি আমার জামাই হও, আমি জানি তোমার টাকা পয়সা কম, তো তুমি এক কাজ করো, তুমি আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি চাকরি না পাবা, ব্যবসায় সফল না হবা, আমার মেয়ে, প্লিজ লিসেন টু মি, শুনবেন, আমার মেয়ে আমার ছিল, আমার খেত, আমারই থাকবে। তুমি তোমার বাবার ছেলে, বাবার ছেলেই ছিল, বাবার ছেলেই থাকবে। আমার মেয়ে আমার ঘরে খেত, আমার টাকায় চলতো, আমার টাকাতেই চলবে। কিন্তু আব্বা তোমরা পার্কে গিয়ে ডেটিং না করে বাসর ঘরের মাধ্যমে ভালোবাসা শুরু করে দাও। লাভ কি দেখেন, লাভ কি দেখেন, মেয়েটার হালাল বিয়েটাও হয়ে গেল, যুবকটার উপরে টাকারও চাপ আসলো না। এদিকে যুবক যখন সফল হয়ে যাবে, আর দরকার হলে আমি আমার বউকে হেলিকপ্টারে করে আমার বাড়িতে সাজায় নিয়ে আসবো যুবক ভাইরা। কিন্তু বিয়েটা সহজ করে দেন আল্লাহ। আমার আব্বাজানদেরকে, আমার প্রিয় মা বোনদেরকে বোঝার তৌফিক দান করে সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى